মেহেরপুর গ্রামে কালু নামে এক ডাকাত বাস করত। সে অনেক ভয়ঙ্কর ডাকাত ছিল। তার ভয়ে পুরো গ্রামবাসী কেঁপে উঠত। এই কি আছে বের কর, না হলে এখানে মেরে পুঁতে ফেলবো। দিচ্ছি দিচ্ছি, দয়া করে আমাকে মারবেন না। তাড়াতাড়ি বের কর। এই নিন। আরো আছে, সব বের কর। এটা আমার মায়ের দেওয়া শেষ স্মৃতি, দয়া করে এই লকেটটা আমার কাছে রাখতে দিন। আমি আমার ব্যবসায় সব টাকা দিয়ে দিচ্ছি, দয়া করে আমার মায়ের দেওয়া শেষ স্মৃতিটুকু নিয়ে নেবেন না। আচ্ছা ঠিক আছে, রেখে দে এটা তোর কাছে। এ বলে কালু পথিকের কাছ থেকে সব লুট করে চলে যায়। কালু ডাকাত হলেও তার একটা আত্মমর্যাদা আছে। আমার সর্বস্ব লুট করে নিলেও আমার কোনো আপত্তি নাই। যাই, বাড়ি ফিরে যাই। আরে বাহ, আজ তো অনেক লুট হয়েছে। বেশ, কয়েকদিন চলা যাবে এগুলো দিয়ে। শাপলা ছিল মেহেরপুর গ্রামের খুব সুন্দরী মেয়ে। গ্রামের সব থেকে সুন্দরী মেয়ে ছিল শাপলা। দেখতে যেমন সুন্দর, কাজেও তেমন গুণবতী। শাপলার মা বাবা ছিল না। শাপলা যখন ছোট ছিল তখনই তার মা বাবা মারা যায়। তখন থেকে শাপলা তার কাকার সাথে থাকে। শাপলার কাকি তাকে দেখতে পারে না। কিরে মুখ পড়ি, এত বেলা হয়ে ঘুমোচ্ছিস যে? কাজগুলো কে করবে শুনি? আজ আমার শরীরটা বেশ খারাপ কাকি। ছোটবেলায় তো নিজের বাবা মাকে খেয়েছিস, এখন আমাদের ঘাড়ের উপর চেপেছিস। এখনই সব কাজ করবি, আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই বলে শাপলার কাকিমা সেখান থেকে চলে গেল। মা বাবা, আজকে তোমাদের কথা খুব মনে পড়ছে। কেন আমাকে একা ছেড়ে চলে গেলে? এই বলে শাপলা কান্না করতে থাকে এবং বাসার সব কাজ করতে থাকে। কিরে মুখ পুরি, এখনো রান্না বসাসনি কেন? মার খাওয়ার আগে সব রান্না শেষ করবি। এই বলে কাকিমা সেখান থেকে চলে গেল। শাপলা একে একে সব কাজ করতে লাগলো। অসুস্থ শরীর নিয়ে বাড়ির সব কাজ একা হাতে করে ফেললো। মা, বৌমা, আমার কালো রাবারটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছো তুমি? দিদি, তোমার কালো রাবারটা আমি নিয়েছি। আসলে আমার কোনো রাবার নেই, তাই ভাবলাম যে তোমার রাবারটা নেই। কি, আমার জিনিসে হাত দিয়েছিস? তোর এত বড় সাহস! এই বলে মিনা শাপলাকে মারতে লাগলো। দয়া করে আমাকে আর মেরো না দিদি। মিনা এবার শাপলাকে ছেড়ে দিল। শুনছো গো, বলি কি, শাপলার নামে যে জমিটা আছে সেটা আমাদের নামে লিখে নাও। কি বলছো গিন্নি? এটা তো খুবই অন্যায়। না না, আমি এ কাজ করতে পারবো না। আরে এটাই তো সুযোগ। শাপলাকে ভুলিয়ে ভালিয়ে জমিটা হাতিয়ে নিতে পারলে আমাদেরই লাভ। আমাদেরও একটা মেয়ে আছে, তারও তো বিয়ে শাদী দিতে হবে নাকি? তা তো ঠিকই, কিন্তু কোনো কিন্তু টিন্তু শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে। এই বলে তিনি সেখান থেকে চলে গেল। শাপলা, এই শাপলা, তাড়াতাড়ি আয়। কানে কি কম শুনিস নাকি? হ্যাঁ কাকিমা, বলো। এই কাপড়গুলো নিয়ে যা, ধুয়ে নিয়ে আয়, তাড়াতাড়ি আসবি। শাপলা কাপড়গুলো নিয়ে পুকুর ঘাটে চলে গেল। কাপড় ধোয়া শেষ করে বাড়ি ফিরে এলো। আমি একটু বাহিরে যাচ্ছি, তুই ঘর পরিষ্কার করে সব রান্না বান্না করে রাখবি। ঠিক আছে কাকি। এরপর একদিন শাপলার কাকা শাপলাদের বাড়ির কাগজপত্র নিয়ে এলো। মা শাপলা, এদিকে আয় তো, কিছু দরকারি কথা ছিল।
হ্যাঁ কাকা, বলো। এগুলো কিছু দরকারি কাগজ, এখানে কয়টা সই করে দে তো। দাও কাকা, দিচ্ছি। শাপলার বাবা মা মরে যাওয়ার কারণে শাপলা পড়াশোনা করতে পারেনি। শাপলার বাবা মা বেঁচে থাকাকালীন শাপলা ক্লাস 2 পর্যন্ত পড়েছিল, তারপর আর পড়া হয়নি। তাই এই জমির কাগজের প্রতি কোনো ধারণা নেই। এই নে, এখানে সই কর। কাকা, হয়ে গেছে, এই নাও। আচ্ছা, যা এবার। শাপলা সেখান থেকে চলে গেল। আরে বাহ, এবার তো আমরা বড় লোক হয়ে গেলাম। এখন আমাদের মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে পারবো। এভাবেই কেটে যায় কিছুদিন। শাপলার কাকিমা শাপলাকে নিজের স্বার্থের জন্য রেখেছিল। এখন আর শাপলার কাকিমা শাপলাকে দেখতে পারে না। শুরু করে দেয় শাপলার উপর অত্যাচার। কাকিমার অত্যাচার সহ্য করতে না পেরে শাপলা বাড়ি থেকে চলে যায়। আর কখনো শাপলা এ বাড়িতে ফিরবে না। কোথায় যাব এখন? আমার তো থাকার মতো কোনো জায়গা নেই। এসব ভাবতে ভাবতে শাপলা গহীন জঙ্গলে চলে যায়। হঠাৎ করেই এই মেয়ে, কে তুমি? শাপলা ভয় পেয়ে পিছনে তাকায়। কথা শুনতে পাচ্ছ না? কে তুমি? আমি শাপলা, আপনি কে? আমি এই জঙ্গলের ডাকাত। শাপলা এবার ভয় পেতে শুরু করে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। এই বলে শাপলা কালুর কাছে আকুতি মিনতি করতে লাগলো। কালুর শাপলাকে দেখে ভীষণ মায়া হলো। এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? তুমি তোমার বাড়িতে ফিরে যাও। আমার কোনো বাড়ি নেই। ছোট থাকাকালীন আমার বাবা মা মারা যায়। তারপর থেকে আমি আমার কাকা কাকির সাথে থাকতাম, কিন্তু তারা আমার নামে থাকা জমি তাদের নামে করে নেয়। তারপর থেকে আমার উপর অত্যাচার করা শুরু করে। অত্যাচার সহ্য করতে না পেরে আমি বাড়ি থেকে চলে আসি। এটা তো খুব অন্যায় করেছে। শাপলা এসব বলে কাঁদতে থাকে। এই মেয়ে, কান্না থামাও। তুমি আমার সাথে এসো, আমি তোমার থাকার ব্যবস্থা করছি। শাপলা কালুর সঙ্গে চলে যায়। আজ থেকে এখানেই থাকবে তুমি। অনেকদিন থেকে ভালো মন্দ কিছু খাওয়া হয় না, আজ থেকে আমাকে রান্না করে খাওয়াবে তুমি। এভাবে কিছুদিন চলে যায়। আস্তে আস্তে কালুর শাপলাকে ভীষণ ভালো লেগে যায়। শাপলা, এই শাপলা, এদিকে এসো। হ্যাঁ, বলুন। আসলে তোমাকে কিছু বলার ছিল। জি বলুন, কি বলবেন? কিভাবে যে বলি। কোনো সংকোচ ছাড়া বলুন, কি বলবেন? শাপলা, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। আমি তোমাকে বিয়ে করতে চাই। শাপলারও কালুকে ভালো লেগে যায়। আমারও আপনাকে ভালো লাগে। কালু শাপলার কথা শুনে অনেক খুশি হলো। এরপর তারা বিয়ে করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।